ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال عليه الصلاة والسلام. তার লাগিয়া কান্দ মানুষ, তার লাগিয়া হাসে, যে তোমারে করল সৃজন তারে ভুলে আসো। তার লাগিয়া কান্দ মানুষ, তার লাগিয়া হাসে, যে তোমারে করল সৃজন তারে ভুলে আছো। এই পৃথিবীর মালিক যিনি, জগতারে নিষেধিনি ওরে যার হাতেতে মরণ সবার, ওরে যার হাতেতে মরণ তোমার, যার দয়া তুমি পাচ্ছো। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, তারা বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা অন্যায় বেবিচার, নারী ধর্ষণ, নারী হরণ, নারী পাচার, মানুষ খুনে,
কাঁদছে বাংলার এ জমিন, বিদায় হতে চলেছে নবীজির রক্তে মাখা দিন। তবে মানুষ তোমরা জেনে রেখো, একদিন তোর সোনার শরীর থাকবে না রে হায়। মাটির দেহ মাটির মাঝে বিশ্বের ভোলা, কিসের টাকা কিসের করি তোর রূপের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ জানে না পুরুষ কিংবা নারী। সাইয়্যিদুল কওম নাইবে খাতমুল মুরসালিন, আখির আমুদ ফখরুল আউয়ালিন, সজউদাস রহমতে জা আফরিন, বররে বরআলে পাকে তাহিরি। কলমা পড়েন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাকে আপনাকে জান্নাতি পরিবেশ জান্নাতি মেহমান হয়ে জান্নাতি প্যান্ডেলে আসবার বসবার যে মহান আল্লাহ তাআলা তৌফিক তথা দান করলেন, সেই মহান মালিকের দরবারে দিন থেকে শুকরিয়া দান আদায় করছি। সকলে করছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেই মহান নেতার প্রতি দরুদ ও সালাত পেশ করছি, যে মহান নেতা সারাটি জনম আমাদের জন্য কেঁদেছেন। শুধু তাই নয়, প্রথম কিয়ামত দিবসে সমস্ত নবীরা তেনাদের উম্মতদেরকে ভুলে যাবে, শুধু বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, মানে আমার কি হবে, আমার কি হবে। সেই কঠিন বিপদের দিনেও, সেই কঠিন দুর্যোগের দিনেও, সেই কঠিন মুহূর্তের দিনেও আমার নেতা, আপনার নেতা, বিশ্ব নেতা, মানবতার কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে ভুলবে না। সিজদায় অবনত হয়ে বলবে আল্লাহ আমার উম্মতের হবে কি। যেই মহান নেতা সারাটি জনম আমাদের জন্য কেঁদেছেন, আবার কিয়ামত দিবসে আমাদেরকে ভুলবে না, সেই মহান নেতার প্রতি দরুদ ও সালাম পেশ করছি। সকলে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে কেমন আছেন? আওয়াজ বলেন, কেমন আছেন? মাশাআল্লাহ, আমিও আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকের এই মাহফিল বংশাপুর জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া নুরানিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসা 6 জন ছাত্রদেরকে সম্মানী পাগড়ি প্রদান উপলক্ষে 35তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? অল্প না বেশি? যদি হন খুশি আওয়াজ দিবেন বেশি উঁচা করে, কাল্লা জোরে কোন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মাঝে মশহুর একটা আয়াতে কারিমা, কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেটা আপনার আর আমার মাঝে এবং আল্লাহ তাআলার মাঝে সম্পৃক্ত, আমাদের পারিবারিক জিন্দেগিতে সম্পৃক্ত। সেই আয়াতে কারিমাই আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। খুবই সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে আমি আয়াতের তাফসীর করে কিছু কথা বলে বিদায় নেব। আল্লাহ তাআলা আমাকে এই আয়াতের উপরে, হাদিসের উপরে কিছু সুন্দর এবং ভালোভাবে আপনাদেরকে বুঝাবার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য অগণিত জায়গায় আমাদেরকে আদেশ করেছেন। যেরকম কি করেছেন? আদেশ করেছেন। তার মধ্যে আবার বহু জায়গায় নিষেধ করেছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর ভিতরে কিছু আদেশ করেছেন। আল্লাহ তাআলা বলেন, প্রথম নাম্বার আদেশ বলেন, আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীবাসী, তোমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত
একমাত্র রবের গোলামি করো। গোলামি করতে হবে কার? যেরকম আল্লাহ তাআলা কালামুল্লাহর ভিতরে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ধরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার মুরব্বী বাবারা, ও এলাকার মা ও বোনেরা, আল্লাহ তাআলা এই কালামুল্লাহর ভিতরে আদেশ করেন, হে পৃথিবীবাসী, তোমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত তথা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত একমাত্র রবের গোলামি করবা। এবার প্রশ্ন আসতে পারে, হুজুর গোলামি আবার কাকে বলে? কথা বলেন ঠিক কিনা? গোলামি আবার কাকে বলে? গোলামি তো তাকে বলা হয়, আমার মালিক, আমার রব, আমার আল্লাহ তাআলা যা আমাদের জন্য আদেশ করেছেন, যা আমাদেরকে আদেশ করেছেন তা নির্দ্বিধায় মানা। যেরকম কি দ্বিধায় মানা? আওয়াজ দিয়ে বলেন, কি দ্বিধায় মানা? নির্দ্বিধায় মানতে হবে। আর আমার মালিক, আমার রব, আমার আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকার নাম হলো আসল গোলামি। একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে শেষ নিঃশ্বাস পর্যন্ত রবের গোলামি করতে হবে। এরপরে আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে দ্বিতীয় নাম্বার আদেশ করেন। কয় নাম্বার আদেশ? 2 নাম্বার আদেশ করেন। কথা বলেন, কয় নাম্বার আদেশ? 2 নাম্বার আদেশের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাকতে বলেন, হে পৃথিবীর সন্তানেরা। প্রথম নাম্বারে বলেন হে পৃথিবীবাসী, দ্বিতীয় নাম্বারে ডাকতে বলেন হে পৃথিবীর সন্তানেরা, তোমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত তথা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ওয়ালিদাইন পিতা মাতার সাথে সুন্দর আচরণ করবা, ভালো ব্যবহার করবা, তাদের খেদমত করবা, তাদের দেখভাল করবা। এটা কতক্ষণ? শেষ নিঃশ্বাস পর্যন্ত। এটা কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। যেরকম কার ফয়সালা? আল্লাহ তাআলার ফয়সালা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইগণ, শেষ নিঃশ্বাস পর্যন্ত রবের গোলামি যেভাবে করতে হয়, শেষ নিঃশ্বাস পর্যন্ত তথা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মা বাবার সাথেও সুন্দর আচরণ করতে হয়। এবারে প্রশ্ন আসতে পারে, হুজুর শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দি করবো, এটা ঠিক আছে, কিন্তু শেষ নিঃশ্বাস পর্যন্ত একটা সন্তান পিতা মাতার সাথে সুন্দর আচরণ কিভাবে করবে? কারণ অনেকের তো শৈশবকালে পিতা মাতা হারিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অনেকে তো পিতা মাতা শৈশবকালেই হারিয়ে যায়। তাহলে শেষ নিঃশ্বাস পর্যন্ত পিতা মাতার সাথে সুন্দর আচরণ কিভাবে করবো? প্রশ্ন আসে না? কথা কন। এই যে যারা মুরব্বী লোকেরা বসে আছে, আপনাদের কি পিতা মাতা জীবিত আছে? নাই। কিন্তু শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ তাআলা বললেন যে মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে, তাদের খেদমত করতে হবে। তাহলে আপনাদের যে পিতা মাতা নাই, আপনাদের কিভাবে খেদমত করবে? প্রশ্ন আসে না? এই প্রশ্নের উত্তর জানার দরকার আছে না নাই? আছে তো? ইনশাআল্লাহ আমিও বলবো। সেই হিসাবে আপনারা আওয়াজ দিবেন বেশি। যদি আওয়াজ দেন বেশি, তাহলে সম্পূর্ণ আলোচনাটা আপনাদেরকে সুন্দর করে শোনাবো ইনশাআল্লাহ। আর আপনারা যারা বাইরে আছেন, আপনারা দয়া করে মেহেরবানি করে জান্নাতি পরিবেশে, জান্নাতি প্যান্ডেলে, জান্নাতি খাতায় নাম লেখায়া যান। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইজান, শেষ নিঃশ্বাস পর্যন্তই পিতা মাতার সাথে সুন্দর আচরণ করতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এটা আল্লাহ তাআলার ফয়সালা। এবারে কেন আপনি মা বাবার সাথে সুন্দর আচরণ করবেন? আল্লাহর পরের আদেশটাই কেন মা বাবার সাথে দিলেন? এরপরে আল্লাহ তাআলা বলেন, তোমার মা বাবা যদি জালেম হয়, তোমার মা বাবা যদি কাফেরা হয়, ওয়া ইন যালামা ওয়ালাউ কাফিরান, তোমার মা বাবা যদি জালেম হয়। জালেম কাকে বলে? আমরা তাকেই বোঝা যায়, কারণ বাংলাদেশের মানুষকে জালেম শব্দের অর্থটা বিস্তারিত করে আলোচনা করার দরকার হয় না।
কারণ জালেম স্বৈরাচার আমাদের মাঝ থেকে চলে গেছে, তো এই জন্য জালেমের কথা শুনলেই বুঝতে পারি জালেম কাকে বলে, কত কি কত প্রকার। কথা বলেন ঠিক কিনা? জালেম সরকার তখন চলে গেল, এগুলো আলোচনা আমি করবো না। তখন আনন্দে মানুষ গান গেয়েছে, বাংলাদেশের মানুষ গান গেয়েছে। গানটা কি বলবো আপনাদের মাঝে? বলেন, বলবো? আর আওয়াজ দেওয়া নাকি? তখন বাংলাদেশের যুবকেরা, বাংলাদেশের দেশের মানুষ আনন্দ চিত্তে গান গেয়েছিলেন যে আগস্ট মাসের 5 তারিখে পালিয়ে গেল স্বৈরাচার, তাই তো আজি কোটি প্রাণে বইছে আনন্দের জোয়ার। আওয়াজ না দিলে হবে। আগস্ট মাসের 5 তারিখে পালিয়ে গেছে স্বৈরাচার, তাই তো আজি কোটি প্রাণে বইছে আনন্দের জোয়ার। কাল্লা দিদি শেখ হাসিনা নিয়ে অপমানের ঘৃণা চলে যাবে, সে দেশ ছেড়েছে, কেউ তো নাগাল পায়নি তার। পালিয়ে গেছে শেখ হাসিনা স্বৈরাচার, পালিয়ে গেছে শেখ হাসিনা স্বৈরাচার। আমার আওয়াজ দেন। তো যদি জালেমে হয়, জালেম কাকে বলে এটাতে বুঝতে পারলেন। জালেমও যদি হয়, এরপরেও মা বাবার সাথে আমি সন্তান অন্যায় আচরণ করতে পারবো না, অপরাধ করতে পারবো না, তাদের খেদমত থেকে দূরে রাখতে পারবো না, এটা আল্লাহ তাআলার ফয়সালা। এরপরে আল্লাহ তাআলা বলেন যে তোমার মা বাবা যদি কাফেরও হয়, কাফের পিতা মাতার সাথেও সন্তান সুন্দর আচরণ করবে, ভালো ব্যবহার করবে, এটা আল্লাহ তাআলারই ফয়সালা। কারণ তুমি তোমার বাবা মাকে কেন আচরণ ভালো করে নেন, কেন দেখভাল করবা? তোমার পিতা মাতা তোমার জন্য এত খেদমত করেছে, যেই খেদমতটা অন্য কেউ পৃথিবীর কেউ করে নাই। কারণ পিতা তোমাকে এত মহাব্বত করে আর ভালোবাসছেন। তুমি যখন ছিলে দুর্বল, তোমার দুর্বল হয়ে তোমাকে মানে হাঁটতে হয়নি, কাঁধে করে নিয়ে চলেছে, কথা নেবেন ঠিক কিনা? তুমি যখন ছিলে ফকির, তোমার বাবা তোমার জন্য খরচ করেছে, তোমার জন্য খরচ করে সুন্দর ভাবে তোমাকে লালন পালন করেছে, কথা বলেন ঠিক কিনা? বাবা এত মহাব্বত করেছে, নিজে ভালো কাপড় পরে নাই, নিজের ছেঁড়া জামা করেছে, তোমাকে ভালো কাপড় পরিয়েছে, এইটা হলো পিতা, কথা বলেন ঠিক কিনা? এবার নিজে ভালো না খেয়ে তোমাকে খাওয়াইছে, এইটা হলো পিতা। শুধু কি তাই, তোমার পিতা তোমার জন্য এত মহাব্বত করেছে, নিজে অসুস্থ, টাকা খরচ করে নাই সুস্থ হবার জন্য, সে তোমাকে লেখাপড়া করেছে, এইটা হলো পিতা। এই পিতার সাথে তুমি অন্যায় আচরণ করতে পারো না, এটা আল্লাহ তাআলার ফয়সালা। শুধু কি তাই, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, মানবতার কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মুরব্বী বাবা তার সন্তান, নওজোয়ান সন্তানকে নিয়ে আল্লাহর আল্লাহর হাবিব, এইটা আমার নওজোয়ান যুবক সন্তান, আমি তার পিতা, লাঠি বলে হেঁটে এসেছি। আল্লাহর হাবিব, এমন একটা সময় ছিল, এমন একটা কাল ছিল, এমন একটা মুহূর্ত ছিল, যেই মুহূর্তের ভিতরে আমি ছিলাম সবল, আর সে ছিল দুর্বল। আমি ছিলাম নওজোয়ান, সে ছিল দুর্বল। আমি ছিলাম ধনী, আমি ছিলাম গরিব, আর সে ছিল ফকির। আল্লাহর হাবিব, আমি তার দুর্বল পায়ে হাঁটতে দিইনি, কাঁধে করে নিয়ে চলেছি। আল্লাহর নবী, তার জন্য আমি টাকা খরচ করে আনন্দ পাইতাম, তার জন্য টাকা খরচ করলে আমার মজা লাগতো, আনন্দ হইত। আল্লাহর হাবিব, আমি মাছের মাথা করে সেইভাবে খাই নাই, তাকে আমি নিজ হাতে খাওয়াইছি। আল্লাহর হাবিব, আমি অসুস্থ, টাকা খরচ করিনি, তাকে তার জন্য আমি খরচ করে লেখাপড়া করিয়েছি। আল্লাহর হাবিব, কিন্তু আজকে আমি হয়ে গেছি দুর্বল, সে হয়ে গেছে সবল, আমি হয়ে গেছি ফকির, আমি হয়ে গেছি অচল, আমি কামাই জানি না। সে কামাই জানে, সে কামাই করে, কিন্তু আল্লাহর হাবিব গো, সে আমার জন্য টাকা খরচ করতে কষ্ট হয়, সে আমার জন্য টাকা খরচ করতে চায় না, আমার জন্য টাকা খরচ করতে তার কষ্ট হয়। আল্লাহর হাবিব, আমার কথা শুনলে তার পিতা লাগে। আপনার কাছে আমি এসেছি,
আমার জন্য সে টাকা খরচ করতে চায় না, তার কষ্ট হবে। অনেকেই কথা দেন, এরকম সন্তান আমাদের সমাজে আছে না নাই? টাকা খরচ করতে বাবার জন্য রাজি না, এরকম সন্তান কি একটা আছে? আপনাদের এলাকায় আছে এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? বাবার জন্য টাকা খরচ করতে চায় না, বন্ধুর জন্য টাকা খরচ করে, স্ত্রীর জন্য টাকা খরচ করে, শ্বশুরের জন্য টাকা খরচ করে, শাশুড়ের জন্য টাকা খরচ করে, বাবার জন্য টাকা খরচ করে, নিজের সন্তানের জন্য টাকা খরচ করে, কিন্তু তার পিতার জন্য তার খরচ করতে কষ্ট হয়। এরকম সন্তান আছে না নাই? আছে। বাবা বাবা বসে বসে খাচ্ছে খাবার, তাই বলে সম্মান তাকে করো না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? রোজগার নাই বুড়ো বাবা বসে বসে খাচ্ছে খাবার, তাই বলে সম্মান তাকে করো না। ভালো করে দেখো ভেবে, তুমি একদিন বুড়ো হবে, তোমার ছেলেও তোমার কথা শুনিবে না। ও ছেলেরা বাবার মনে কষ্ট দিও না, ও ছেলেরা বাবার মনে কষ্ট দিও না। যেরকম ঠিক কিনা? বংশ বসে বুড়ো বেটা মরে গেলে যে তলেটা, এরকম সন্তান আছে না নাই? বাবা মারে বোঝা মনে করে, ভাবছো বসে বুড়ো বেটা মরে গেলে যে তলেটা, মনে মনে করছো বাবার মৃত্যু কামনা। যত বিপদে আপদে বুড়া বাবার আশীর্বাদে, যত বিপদে আপদে বুড়া বাবা দোয়া করলে বেঁচে যেতে পারে তোমার মূল্যবান জীবন খানা। ও ছেলেরা বাবার মনে কষ্ট দিও না, ও ছেলেরা বাবার মনে কষ্ট দিও না। কথা গান ঠিক কিনা? রোজগার নেই বুড়ো বাবা বসে বসে খাচ্ছে খাবার, তাই বলে আমার সম্মান তাকে করো না। ভালো করে দেখো ভেবে, তুমি একদিন বুড়ো হবে, তোমার ছেলেও তোমার কথা শুনিবে না। ও ছেলেরা বাবার মনে কষ্ট দিও না, ও ছেলেরা বাবার মনে কষ্ট দিও না। কথা গান ঠিক কি ঠিক না? আমার বন্ধুগণ, পয়গম্বরের কাছে তার মুরব্বী বাবা নওজোয়ান যুবককে নিয়ে আল্লাহর নবীর দরবারে বিচার দায়ের করলেন। ও আল্লাহর হাবিব, আমার ওই সন্তান আমার জন্য টাকা খরচ করতে চায় না, মেহেরবানি করে তাকে একটু নসিহত করে দেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানকে ডাক দিয়ে বললেন, ওহে সন্তান, ওহে যুবক, তুমি এবং তোমার উপার্জিত সম্পদ, ভালো করে কথাগুলো শুনেন, তুমি এবং তোমার উপার্জিত সম্পদ কোনটার মালিক কিন্তু তুমি নয়, পুরোটার মালিক তোমার পিতা। আল্লাহু আকবার। পুরোটার মালিক কে? আমি এবং আমার উপার্জিত সম্পদ। আমি আমার উপার্জিত সম্পদ কোনটার মালিক কিন্তু আমি নয়, পুরোটার মালিক হলো আমার পিতা। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং তুমি তোমার পিতার হকে খরচ করবা। তোমার যদি কোনো প্রয়োজন হয়, আর সেই সময় তোমার বাবার যদি সব প্রয়োজন হয়, সাথে সাথে তোমারটা ক্যান্সেল করবা, অন্যান্যটা ক্যান্সেল করে দিয়া তোমার পিতার জন্য তুমি খরচ করবা। এটা কার কথা? যেরকম কার কথা? আল্লাহর হাবিবের কথা, নবীর কথা। এটা কার কথা? নবীর কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন কথা মুখ দিয়ে উচ্চারণ করে না যেই কথাটা জিবরাইল আলাইহিস সালাম বলে না, আর জিবরাইল আলাইহিস সালাম এমন কোন কথা মুখ দিয়ে উচ্চারণ করে না যেটা স্বয়ং আল্লাহ তাআলা করে না। যেরকম সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, আউযু বিল্লাহি তাকবীর। বিগবতার আগমন মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাহফিলের পক্ষ থেকে
যেহেতু মেহমান এসেছে, আমি ছিলাম আপনাদের মাঝে সালাদ সিস্টেমের। কি সিস্টেমের? ভাত দেওয়ার পর সালাদ দেয়, এরপরে কি দেয়? গরুর গোস্ত, খাসির গোস্ত, ভুনা মাছ। কথা বলেন ঠিক কিনা? আমি ছিলাম সালাদ, গরুর গোস্ত আর খাসির গোস্ত এসেছে, আমার কি এখানে থাকা ঠিক হবে? কথা বলেন। তো যে আলোচনাটা করতে চেয়েছিলাম সেটা হলো না। আগামীতে যদি কোথাও মাহফিলে আপনাদের মাঝে দেখা হয়, ইনশাআল্লাহ আমি আলোচনা করব। কারণ আমার বাসা তেমনটা দূরে নাই, বিরামপুরেই থাকি আমি। আপনারা যেখানে নক দিবেন আমাকে পেয়ে যাবেন। তো এরপরে মা বাবা, মায়ের মহব্বতটা আরো বেশি, পিতার থেকে মার মহব্বতটা আরো বেশি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যের পরে খেদমত করবো কার? আল্লাহর নবী বললেন উম্মুকা, তোমার মা। এরপরে সাহাবী বললেন দ্বিতীয় নম্বরে আবার আমি খেদমত করবো কার? আল্লাহর হাবিব বললেন উম্মুকা, তোমার মা। এরপরে সাহাবী আবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তৃতীয়বারে আমি খেদমত করবো কার? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মা। এরপরে চতুর্থবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমি খেদমত করবো কার? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর বলেন তোমার বাবার, তোমার পিতার। তার মানে তিনবার করে মায়ের কথা বলা হয়, তাহলে মার মহব্বতটা আরো কত বেশি। আবার আল্লাহ তাআলা কালামুল্লাহর ভিতরে বলেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। এই কালামুল্লাহর ভিতরে বলেন তোমার মা তোমার জন্য এত 3-4 বড় কষ্ট করেছে, যেই কষ্টটা, যেই খেদমতটা পৃথিবীর কোনো মানুষ করে নাই। তার মধ্যে হচ্ছে 1 নম্বরে হচ্ছে 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছে। এইটা তোমার জন্য তোমার মাই করেছে, অন্য কেউ করে নাই। এরপরে আল্লাহ রাসূল, এরপর আল্লাহ তাআলা বলেন তোমাকে প্রসব করেছে, তোমাকে জন্ম দিয়েছে, অনেক রক্ত ঝরেছে, এইটা তোমার জন্য তোমার মাই করেছে, অন্য কেউ করে নাই। এরপরে 30 মাস তোমাকে মা নিজের শরীরের রক্তকে পানি বানিয়ে দুধ পান করিয়েছেন, এটা তোমার জন্য তোমার মাই করেছেন, অন্য কেউ করে নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? সুতরাং এই মায়ের ব্যাপারে তুমি কখনোই নারাজ হতে পারো না, এই মাকে তুমি কখনোই কষ্ট দিতে পারো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা, জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা। বলা হয় হে পৃথিবীর সন্তানেরা, তোমার মা বাবা যদি জীবিত থাকে, তোমার মা বাবার খেদমত করো, দেখভাল করো, তাদের সন্তুষ্ট হাসিল করো। যদি তুমি সন্তুষ্ট হাসিল করতে পারো, তোমার মা বাবার পায়ের তলে পদতলেই তোমার জান্নাত। সুবহানাল্লাহ বলেন নাই? বাবার খেদমত করলে, বাবার খেদমত করলে তিনি এই সন্তান জান্নাত হাসিল করতে পারেন। আবার যদি কোনো সন্তান মা বাবার নাফরমানি করে, তার হজ, যাকাত, নামাজ, ইবাদত বন্দেগীকে আল্লাহ তাআলা তাকে বাতিল ঘোষণা করে দেন। নাউজুবিল্লাহ করে কোন আমার উস্তাদ যদি আমার উপরে নারাজ হয়, আমার জন্য জাহান্নাম নয়। আমার পীর সাহেব যদি আমার উপরে নারাজ হয়, আমার জন্য জাহান্নাম। এই যে আল্লাহ রাসূল বলে নাই, অন্যান্য মানুষ যদি আমার উপরে নারাজ হয় আমি জাহান্নাম হাসিল করলাম, এটা আমার আল্লাহ রাসূল বলে নাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার পিতা এবং তোমার মাতা যদি তোমার উপরে নারাজ হয়, সমস্ত আমল বরবাদ হয়ে যায়, তোমার জাহান্নাম হাসিল হয়ে যাবে, জাহান্নাম খরিদ করলাম। সুতরাং মা বাবার সাথে অসৎ আচরণ করা যাবে কি না? মা বাবার সাথে সুন্দর আচরণ করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে শুনে মা বাবাকে খেদমত করার তৌফিক দান করেন। আর যদি মা বাবা মৃত হয়ে যায়, তাদের জন্য সদকা করে, তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে শুনে বেশি বেশি আমল করবার তৌফিক দান করেন, বিশেষ করে মা বাবার খেদমত করবার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। সকলে আরো জোরে আওয়াজে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।